গর্ভ অবস্থায় মা বোনেরা যদি 4টি সূরা বেশি বেশি পাঠ করতে পারে, ওই সন্তান চরিত্রবান, মেধাবী এবং সুন্দর হবে। নবীজি বলছে, এই কুরআনি এই আমলগুলো যদি আমরা করতে পারি, এর ফলাফলগুলো নিজের চোখে দেখা যায় এবং ঈমান বেড়ে যায় যে কুরআনি আমলের কত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। মা বোনদেরকে বলতে চাই, এই 4টি সূরা আপনারা বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলছে, মায়ের পেটে সন্তান যখন থাকে তখন দুনিয়াবি কথাবার্তা কাজকর্মগুলো তারা শুনতে পায়। যেমন বর্তমান বিজ্ঞান বলছে, সন্তানের বয়স যখন মায়ের পেটে 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহ হয়ে যায়, তখন মা কি বলে, কি করে, কি বলছে, এই সব কিছু সন্তান পেটের মধ্যে থেকে শুনতে পায়, বাহিরের আওয়াজ সে শুনতে পায়। মা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন সন্তান শুনতে পাবে, তখন দুনিয়ার জমিনে ওই বান্দা, ওই সন্তান কোরআনওয়ালা হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কোরআনের একটি তাসির, একটা ইফেক্ট তার শরীরের উপরে, তার ঈমানের উপরে আল্লাহ পাক দিয়ে দেয়। তখন ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সে গান বাজনাওয়ালা হয় না, সে খারাপ হয় না, সে আল্লাহওয়ালা হয়, সে দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আন্দোলন সে করে। মা বোনদেরকে বলতে চাই, প্রথম নম্বর সূরা আপনি পাঠ করবেন, সেটা হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান, অনেক মুফাসসির বলছেন, সূরাতুল লুকমান যদি গর্ভ অবস্থায় কোনো মা বোন পড়তে পারে, তাহলে আল্লাহ পাক ওই সন্তানকে হিকমতওয়ালা বানায় দেয়, জ্ঞানী প্রজ্ঞাশীল বান্দা হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। 2 নম্বরে নবীজি বলছে, তোমরা বেশি বেশি সূরা ইউসুফ তেলাওয়াত করবে। অনেক মুফাসসির বলছেন, সূরা ইউসুফ যদি তেলাওয়াত করে, বান্দা পেটে থেকে শুনতে পায়, এবং আল্লাহ পাক এই সূরা ইউসুফের ফজিলতের বর্ণনায়, সূরাতুল ইউসুফের ফজিলতের কারণে আল্লাহ পাক ওই সন্তানকে রূহানি এবং জিসমানি দিক থেকে আল্লাহ পাক তাকে সুন্দর করে দেয়। আল্লাহ পাক তাকে সুন্দর আকৃতি দিয়ে দেয়, ওই সুন্দর আকৃতি নিয়ে সে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে। মুসলমান মা বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বরে নবীজি বলেন, তোমরা বেশি বেশি সূরাতুল মুহাম্মাদ তেলাওয়াত করতে থাকবে। যেই সূরাতুল মুহাম্মাদ আল্লাহ পাক নবীজির শানে, নবীজির নামে নামকরণ করেছেন, এই সূরাতুল মুহাম্মাদ আপনি বেশি বেশি ভাবে তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, বিভিন্ন মুফাসসির একরামরা বর্ণনা করেছেন, সূরাতুল মুহাম্মাদ যদি বেশি বেশি তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক ওই সন্তানকে চরিত্রবান বানিয়ে দেয়, সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ পাক বানিয়ে দেয়। নবীজি মুহাম্মাদের কি চরিত্র ছিল? আল্লাহ পাক চরিত্র বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে বলেছেন, খুলুকিন আযীম, নিজের সিফতি নাম নবীজির চরিত্র শানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই জন্য সূরাতুল মুহাম্মাদ বেশি বেশি তেলাওয়াত করবেন। অনেক মুফাসসির বলেছেন, 4 নম্বর যে সূরাটা আল্লাহ নবী আমাদের পড়তে উৎসাহী দিয়েছেন, আর সেটা হলো সূরাতুল আল ইমরান। সূরাতুল আল ইমরান পড়লে সন্তান দ্বীনের পথে আহ্বানকারী হবে, মানুষগুলোকে সে নিজে দ্বীনের পথে থাকবে, ইসলামের পথে থাকবে, এবং মানুষগুলোকেও দ্বীনের পথে আহ্বান করার জন্য সে প্রচেষ্টাশীল হবে, সে প্রচেষ্টা করবে, মানুষগুলোকে দ্বীনের পথে আহ্বানকারী সে হবে। মুসলমান মা বোনেরা আমার, আরেকটা সূরার কথা বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায়। অনেক মুফাসসির বলেছেন, যদি সূরাতুল মারিয়াম বেশি বেশি তেলাওয়াত করা হয়, গর্ভ অবস্থায় মা